হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা বেশ কিছু টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখব এবং যেটার মাধ্যমে হোপফুলি তোমরা যে কোনো প্রবলেম সলভ করার পর সেটা যে টাইম কমপ্লেক্সিটি হবে সেটা খুব ইজিলি বের করতে পারবা। সো আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখতে চাই, আমাদের এখানে কি হয়েছে, একটা অ্যারে প্রিভিয়াসলি ডিফাইন করা ছিল কোথাও একটা। তো আমরা সেই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিছি এবং লাস্ট এলিমেন্টটা সেটা ওয়াইতে অ্যাসাইন করে দিছি, পরে এটাকে যোগ করছি। এখন তোমার ইনপুট সাইজ যতই হোক না কেন, এই কোডে আমাদের কি কোনো টাইম বাড়বে? এটা তো জাস্ট সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে। তার মানে এইটা একটা অর্ডার অফ ওয়ান টাইমে অ্যাসাইনমেন্ট হচ্ছে, এটা একটা অর্ডার অফ ওয়ান টাইম অ্যাসাইনমেন্ট হচ্ছে, আবার এটা অর্ডার অফ তোমার অর্ডার অফ ওয়ান টাইমে এইটা প্রিন্ট হচ্ছে। লেটস সে এটা আমরা বললাম যে এখানে একটা স্টেপ হচ্ছে, এখানে একটা স্টেপ হচ্ছে, এখানে একটা স্টেপ হচ্ছে। সো আমাদের অর্ডার অফ 3টা স্টেপ হচ্ছে। আমাদের ইনপুট সাইজ যতই হোক না কেন, এখানে আমাদের স্টেপ সাইজ কিন্তু এই সেম থাকবে। সো এটার জন্য আমরা বলতে পারি আমাদের এইটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। ওকে, সো এরপরে আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে আসি, এটা ধরলাম আমাদের কোশ্চেন নাম্বার 2। আমরা দুইটা ওয়েতে দেখি, একটা যে প্রথমে এটা দেখি যে আমাদের পার ইটারেশনে, মানে এখানে আমরা কি করছি, আই ইকোয়ালস টু আপাতত 0 অ্যাসাইন করে দিচ্ছি। এটা একটা আমাদের সিম্পল লিনিয়ার লুপ। আই যতক্ষণ না এন এর ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আইটা বাড়বে এবং ভেতরে বেশ কিছু অপারেশনস হবে। তো আমরা ধরলাম কি ভেতরে আমাদের একটা স্টেপ হবে, ঠিক আছে, প্রতি ইটারেশনে একটা করে স্টেপ হবে, এইটুকু, ঠিক আছে, এই যে এইটুকু। সে এখন আমরা এইটা লিখি যে এইটা আমাদের আই এর ভ্যালু এবং প্রতি ইটারেশনে আমাদের কয়টা করে স্টেপ হবে ওইটা আমরা লিখে নিব। সো আমাদের আই যখন 1 তখন স্টেপ হচ্ছে একটা, আমাদের আই যখন বেড়ে 2 হলো এর ভেতরে তখন স্টেপ হচ্ছে একটা, আই যখন 3 হচ্ছে তার ভেতরেও কি আমাদের স্টেপ হচ্ছে একটা। এই যে এই একটা জাস্ট মানে তোমার প্রিন্টিং অপারেশন হচ্ছে, আর কিছুই হচ্ছে না, আমরা এটা ধরি। আবার আই যখন 4 হচ্ছে তখন আমাদের কি স্টেপ একটা। সো যখন আই বাড়তে বাড়তে একটা সময় আমাদের এন এর ইকুয়াল হয়ে যাবে, তখন গিয়ে কি এটা ব্রেক হয়ে যাবে। সো তখনও আমাদের ওই লুপটা যখন ঘুরবে তখন আমাদের স্টেপ হবে একটা। সো এখানে আমাদের টোটাল প্রতি ইটারেশনে একটা করে আমাদের স্টেপ কাউন্ট হচ্ছে, ওটা আমরা বুঝলাম। সো আমাদের মূল উদ্দেশ্য আমাদের পুরো প্রোগ্রামটা যখন চলছে আমাদের টোটাল নাম্বার অফ স্টেপস কত সেটা যোগ করে বের করা। সো আমরা কি করতে পারি, 1 এর সঙ্গে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আমাদের টোটাল আই এর ভ্যালু এন এর ইকুয়াল না হওয়া, মানে এন এর ইকুয়াল না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলছে আমরা সেই স্টেপ কাউন্টগুলো বের করব। সো আমরা যদি এই প্রত্যেকটাকে যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের টোটাল স্টেপ হয়েছে এন সংখ্যক। সো সেখান থেকে আমরা বলতে পারি আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। ঠিক আছে, এই একটা ওয়ে আছে। আর একটা ওয়েতে আমরা বলতে পারি, লেটস সে আমাদের আই হলো এবং আমাদের এই আই সংখ্যা যতক্ষণ বাড়ছে, তার মানে আই যখন 4 হয়েছে, এই 4 হওয়ার আগ পর্যন্ত টোটাল আমাদের কয়টা স্টেপ হয়েছে ওইটা আমরা প্রতি ইটারেশনে লিখে নিব। সো চলো আমরা লিখলে জিনিসটা আর কি বুঝতে সুবিধা হবে। সো আই যখন 1 তখন আমাদের স্টেপ হয়েছে একটা, আই যখন 2 তখন আমাদের 1 প্লাস 1 দুটো স্টেপ হয়েছে। তার মানে এই যে আগের একটা হয়েছিল আর এই পরের একটা হচ্ছে। আই যখন 3 তখন আমাদের স্টেপ হয়েছে কয়টা, 1 প্লাস 1 প্লাস 1। তার মানে এই আগে যে দুটো হয়েছিল তার সঙ্গে আমাদের এই আরেকটা হয়েছে। এইভাবে আই বাড়তে বাড়তে আমাদের একটা সময় গিয়ে আই এর ভ্যালু এন এর ইকুয়াল হয়ে যাবে। সো তার মানে তখন আমাদের স্টেপ কাউন্ট কত, মানে এই এর আগ পর্যন্ত টোটাল কয়টা স্টেপ হয়ে আসছে, আমরা কি এটা সরাসরি বলে দিতে পারি না যে আমাদের এই 1 প্লাস 1 প্লাস হইতে হইতে লাস্টের স্টেপেও একটা 1 হয়েছে। সো লেটস সে এইটুককে আমরা বললাম n-1 স্টেপ হয়েছিল এবং পরে আমাদের লাস্টে একটা স্টেপ হয়েছে এবং সেইখান থেকে আমাদের টোটাল নাম্বার অফ স্টেপস হয়েছে n সংখ্যক আমাদের যখন আই এর ভ্যালু n। এবং সেখান থেকে আমরা বলতে পারি আমাদের এই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামের জন্য টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n। তার মানে আমাদের ইনপুট নাম্বার যত আমাদের টাইম কমপ্লেক্সিটিও তত। এটা আমরা এখান থেকে এই প্রোগ্রামটার জন্য বলে দিতে পারি, এটা আমাদের লিনিয়ার লুপের টাইম কমপ্লেক্সিটি। এইবার আসুন আমরা এখানে আরেকটা প্রোগ্রাম লিখে রাখছি, সেটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 3। এইখানে আই ইকুয়ালস টু 1 আছে, আই যতক্ষণ না আমাদের এন এর ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আই বাড়বে আমরা বুঝলাম। বাট এইখানে আমরা দেখছি প্রতি ইটারেশনে আমাদের আই 2 করে গুণ হচ্ছে। সো চলো ওইটা আমরা লিখে ফেলি, আই এবং স্টেপস।
সো এখান থেকে আমরা এইটা করি, আই যখন 1 তখন আমাদের স্টেপ 1। আমরা যেহেতু আই ইনিশিয়ালাইজ করছি ওইটা আমরা স্টেপ হিসেবে না ধরি। আই আমাদের যখন প্রথমবার গুণ হলো তখন এটা আমাদের একটা স্টেপ। আই আরেকবার গুণ হলো, এটা আমাদের স্টেপ নাম্বার 2। আই আমাদের আবার 2 দিয়ে গুণ হলো, এবার আমাদের স্টেপ নাম্বার 3। এরপরে আমাদের আই 16 হলো, তখন আমাদের স্টেপ নাম্বার 4। এইভাবে বাড়তে বাড়তে একটা সময় আমাদের আই এন এর ইকুয়াল হয়ে যাচ্ছে। সো এইখান থেকে আমাদের প্রত্যেকবার আই এর যে ভ্যালুটা বাড়তেছে সেখানে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এটা যদি বলি 2 টু দি পাওয়ার 0, এটা যদি বলি 2 টু দি পাওয়ার 1, এটা যদি বলি 2 টু দি পাওয়ার 2, এটা যদি বলি 2 টু দি পাওয়ার 3, এটা আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে যখন এন হয়ে যাবে আমরা কি এটাকে বলতে পারি 2 টু দি পাওয়ার কে, যখন আমাদের এন এর ইকুয়াল হয়ে যাবে তখন আমাদের এই ইটারেশনটা থেমে যাবে। সো এই কে এর ভ্যালুগুলো কোনটার সাথে ইকুয়াল হয় দেখো তো। এইখানে যখন 4 তখন এইটা 4 ছিল, এটা যখন 3 তখন এইটা আমাদের 3 ছিল। তার মানে আমাদের স্টেপস কয়টা স্টেপস? সো এটা যখন 2 হয়েছে তখন আমাদের স্টেপ নাম্বার 2 ছিল, যখন এটা 1 তখন এটা 1 ছিল। সো আমরা কি এইটা বলতে পারি যে আমাদের কে তম স্টেপে গিয়ে আমাদের এন এর ভ্যালু মানে আই এর ভ্যালু এন এর ইকুয়াল হয়ে যাবে। সো আমাদের মূল উদ্দেশ্য এখন তাহলে কেটাকে বের করা। সো আমরা এখানে কি বলতেছিলাম যে আমাদের এন যখন টু দি পাওয়ার কে এর ইকুয়াল হয়ে যাবে তখন আমরা আমাদের প্রোগ্রামটাকে থামিয়ে দিব। সো আমাদের মূল উদ্দেশ্য কি এখন এই কে এর ভ্যালুটা বের করা। আমরা একটা কাজ করি, এই উপরের ভ্যালুকে সামনে নামায় নিয়ে আসার জন্য কি ব্যবহার করি? লগ ব্যবহার করি। সো আমরা কি করব, উভয় পাশে লগ নিব। এখন লগের বেস কত হবে? আমরা কম্পিউটার সায়েন্সে নর্মালি বাইনারি লগারিদম ইউজ করি। সো আমরা এটা এভাবে লিখতে পারি, লগ 2 বেস এন লগ 2 বেস 2 টু দি পাওয়ার কে। সো আমরা এই কেটাকে যদি সামনে এখন নিয়ে আসি, লগ 2 বেস এন কে অফ লগ 2 2, এই পুরোটাকে আমরা এখন 1 বলতে পারি। তাহলে আমরা এটা বলতে পারি কে ইকলস টু লগ 2 অফ এন। সো এখন আমরা এইখান থেকে এটাও বলতে পারি না, লগ 2 না লিখে লগ এন বলে দিতে পারি। সো আমাদের কে ইকলস টু যদি লগ এন আসে, এখান থেকে আমরা এইটা বলতে পারি আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ফর দিস প্রোগ্রাম অর্ডার অফ লগ এন। ঠিক আছে, হোপফুলি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমরা এরপরে আর একটা এক্সাম্পল দেখবো, সেটা হলো এই প্রোগ্রামটা। এটা আমাদের কোশ্চেন নাম্বার 4। আমাদের আই ইকলস টু আপাতত 1 ইনিশিয়ালাইজ করা আছে সে আগের মতোই। এবার দেখতেছি কি যে আমাদের চেকিং এর সময় আই এর সাথে আমরা গুণ করতেছি এবং আই প্রত্যেকবার এক এক করে বাড়তেছে। সো সেম ভাবে আমরা এবার আই স্টেপস এবং আমাদের এই যে চেকিং কন্ডিশন আই গুণ আই এটা লিখে নিলাম। সো আই আমাদের প্রথমে 1 ইনিশিয়ালাইজ করা আছে, আই এর সঙ্গে এবার আই গুণ হয়ে যাবে। সো আমাদের আই যেহেতু এবার 1 বাড়লো 2 হয়ে গেল, এবং এখানে আমাদের আই যখন গুণ হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে 4। তো আমাদের লেটসে আমরা বললাম যে আমাদের প্রথম স্টেপের জন্য আমাদের আই এর ভ্যালু ধরো হচ্ছে প্রথম স্টেপের জন্য আমরা এইটা এইভাবে লিখি যে প্রথম স্টেপের জন্য তো 1 ইন্টু 1 করলে 1ই আসে। এরপর দ্বিতীয় স্টেপে গিয়ে এটা হয়ে যাচ্ছে 4। এটার আই এর ভ্যালু যখন 3 হচ্ছে তখন আমাদের আই ইন্টু আই করলে আমাদের ভ্যালুগুলো আসতেছে 9। এটা আমাদের থার্ড স্টেপ। আই যখন 4 হয়ে যাচ্ছে তখন আই ইন্টু আই করলে 16 আসতেছে, এটা আমাদের ফোর্থ স্টেপ। এখন আমাদের তো কোনো একটা সময় গিয়ে এই আই ইন্টু আই এটা আমাদের এন এর ইকুয়াল হবে। সো আমরা এখান থেকে একটা প্যাটার্ন বের করার চেষ্টা করি। এইটা যদি আমরা এখান থেকে এইভাবে বলি যে কে টু কে স্কোয়ার, কে স্কোয়ার না, আমরা এটা এইভাবে বলি যে লেটস সে এইটা 1 টু দি পাওয়ার 1 স্কোয়ার, এটা আমাদের 2 স্কোয়ার, এইটা আমাদের 3 স্কোয়ার, এইটা আমাদের 4 স্কোয়ার। আমরা কি এইটা এইভাবে বলতে পারি এটা আমাদের কে স্কোয়ার। তার মানে কি আমাদের আমাদের মূল উদ্দেশ্য কি সবসময় যে আমাদের কে দিয়ে আমরা কি বোঝাই? নাম্বার অফ স্টেপস। সো এই যে নাম্বার অফ স্টেপস কিভাবে বলতেছি, প্যাটার্ন ফলো করো। এই 1 স্টেপস 1 2 2, এটা আমাদের 3, এটা আমাদের 3, এটা কি আমাদের 4, এটা আমাদের 4। তার মানে এই তম স্টেপে গিয়ে তাকে স্কোয়ার করলে আমাদের আই ইন্টু আই এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কে এর স্কোয়ার করলে আমরা ওই এন এর ইকুয়াল আই এর ভ্যালু পেয়ে যাব। মানে কি আমাদের আই এবং এন যখন ইকুয়াল হয়ে যাচ্ছে
সো এখান থেকে আমরা এটাই লিখতেছি যে এন ইকুয়ালস টু কে স্কোয়ার, আমাদের কে এর ভ্যালুটা লাগবে। সো আমরা স্কোয়ারটাকে নামাই দিই, কে ইকুয়ালস টু কে আমরা রুট এন বলতে পারি। সো এইখান থেকে আমরা কি এইটা বলতে পারি যে এই প্রোগ্রামটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ রুট এন, ঠিক আছে। সো হোপফুলি এই প্রোগ্রামটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসবে তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রোগ্রামটা আমরা যদি একটু দেখতে চাই, এটা আমাদের কোশ্চেন নাম্বার 5। এখানে আমাদের কি দিছে, এখানে এবার আমাদের আগের সেই লিনিয়ার লুপ। সো এই লিনিয়ার লুপ সলভ করে আসছে একটু আগে, এটা টাইম কমপ্লেক্সিটি দেখছিলাম অর্ডার অফ এন, যেহেতু এটার ইনপুট সাইজ এন আর এইটার ইনপুট সাইজ কত এম। সো এইটার জন্য আমরা বলতে পারি এইটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এম। এখন আমাদের এইটা যদি এন সংখ্যক চলে, এন সংখ্যক টাইম, এটা যদি এম সংখ্যক টাইম বাই স্টেপস যদি চলে, তাহলে আমরা কি এটা বলতে পারি এই দুটো আমাদের টোটাল অর্ডার অফ এন প্লাস এম টাইম চলছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা হোপফুলি বুঝতে পারছি। এইবার আমাদের লাস্ট প্রোগ্রাম ফর দিস ভিডিও, আমাদের কোশ্চেন নাম্বার 6। সো আমরা দেখতেছি এইখানে ভেতরে একটা লিনিয়ার লুপ আছে। এই লিনিয়ার লুপটা টাইম কমপ্লেক্সিটি আমরা সবসময় জানি এটা হচ্ছে অর্ডার অফ এন, তার মানে এই লুপটা এন টাইম চলবে। এখন এই লুপটা এন টাইম চলবে আমরা তো বুঝতেছি, একবারে এন টাইম চলবে। তার মানে কি, যখন আমাদের আই এর ভ্যালু 0, আমরা এখানে একটু লিখে নিই আই জে স্টেপস, এইভাবে লিখে নিই, ঠিক আছে। সো আমাদের আই যখন 0, তখন জে আমাদের 0 থেকে শুরু হবে এবং চলবে কতক্ষণ, যতক্ষণ ও এন এর ইকুয়াল না হচ্ছে। আমাদের আই যখন 1, তখন ও কতক্ষণ চলবে, 0 থেকে কি এন টাইম চলবে। আমাদের এইভাবে আই এর ভ্যালু বাড়তে বাড়তে যখন এন এর ইকুয়াল হবে, তখন ও কতক্ষণ চলবে, এন এর ইকুয়াল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি, আমাদের আই যখন 0, তখন আমাদের স্টেপ হচ্ছে এন সংখ্যক। আমাদের যখন আই এর ভ্যালু 1, তখন স্টেপস হচ্ছে এন সংখ্যক। আমাদের আই এর ভ্যালু যখন এন, তখন আমাদের স্টেপ হচ্ছে এন সংখ্যক। সো এখানে টোটাল স্টেপসগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে কি আমরা এটা এইভাবে বলতে পারি এন প্লাস ডট 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 এন। তাহলে এইখান থেকে আমরা এইটা বের করতে পারি যে আমাদের এই প্রোগ্রামটা টোটাল টাইম কমপ্লেক্সিটি হয়েছে অর্ডার অফ এন ইন্টু এন। তার মানে এই এনটা পুরা এন্টায়ারলি আবার এন সংখ্যকবার চলছে। তো সেইখান থেকে আমরা বলতে পারি এটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার, ঠিক আছে। সো হোপফুলি আমাদের এই প্রোগ্রামটার জন্য টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস কিভাবে করলাম তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখবো। হোপফুলি এরপরে তোমরা যে কোনো প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে পারবা। ভালো থাকো সবাই।